Hello everyone, this is Shanda's Tarot. Good evening to all of you, my viewers, my friends. এখন দেখে নিচ্ছি যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে প্লাস এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের উপরে রয়েছে, তোমাদের পার্টনারের তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস কী রয়েছে, কি ফিল করে তোমাদের পার্টনার তোমাদেরকে নিয়ে। তোমরা তোমাদের পার্টনারের নাম 3 টাইমস আর 5 টাইমস নিয়ে নাও, ঠিক আছে? কারেন্ট ফিলিংস কী রয়েছে। আচ্ছা, এই রিডিংটা কিন্তু জেনারেল রিডিং। মনে করো 100%-এর মধ্যে 80% রেজোনেট হবে অ্যান্ড বাকি যেটা 20% সেটা রেজোনেট হতে পারে, নাও হতে পারে। কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার। কি ব্যাপার? ওকে ফাইন, আমি একটা কথা বলবো। তোমাদের পার্টনারে না মানে এক্সট্রিম লেভেলে যেটা আছে মুড সুইং হচ্ছে। তোমাদেরকে ছাড়া তো আমি সত্যি কথা বলতে কোনো গ্রোথই দেখতে পাচ্ছি না। সত্যি তোমাদের কিন্তু ভীষণ ভালোবাসে তোমাদের পার্টনার। ভালোবাসে কীভাবে বুঝলাম? কার্ডগুলো দেখে বুঝি। দ্য মুন। এবার তোমরা হয়তো বলতে পারো যে ম্যাম দ্য মুন কার্ড এসছে। দেখো, মুন কার্ড মানে সবসময় যে খারাপই আসবে এটা কিন্তু নয়। মুন কার্ডে তোমাদেরকে একটা জিনিস আমি এলাবোরেট করছি। সান মুন বোথ আর অ্যাভেলেবেল হিয়ার। এখানে তোমরা ম্যাসকুলিন ফেমিনিন দুজনেই রয়েছে, দুজনেই একে অপরের জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। একজন স্ট্রেসে থাকলে আরেকজনও কিন্তু স্ট্রেসে থাকছো। দিস ইজ কল্ড বলতে পারো টুইন ফ্লেম আর সোলমেট, যেটাই ভাবো, যে কোনো একটা। তোমাদের এই রিলেশনশিপটা এক কথায় বলতে পারো, এটা আমার ইনটিউশনে কোথাও না কোথাও ফিল হয় এটা একটা ভগবানের মানে সৃষ্টি। মানে হ্যাঁ, যে কোনো রিলেশনে ডেফিনেটলি ভগবানেরই সৃষ্টি হয়, বাট এই রিলেশনশিপটা একটু আলাদা। মানে ভেঙেও যেন ভাঙে না, ভেঙেও ভাঙে না, এটা এমন একটা রিলেশনশিপ। দেখো, তোমাদেরকে ছাড়া কোনো রকম গ্রোথ নেই, নাম্বার 1। মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে, মুড সুইং হচ্ছে তোমাদেরকে ছাড়া। কোথাও না কোথাও আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে তোমাদেরকে অ্যাচিভ করার জন্য ওরা কিন্তু হয় ব্ল্যাক ম্যাজিকও করতে পারে, এই কার্ডটা আগে এসছে, না হয় একটা ইমোশনাল ব্ল্যাকমেল, এই ব্যাপারটাও কিন্তু ওরা করতে পারে জাস্ট তোমাদেরকে পাওয়ার জন্য। ওকে, দ্য হারমিট। স্ট্রেস এগেইন অ্যান্ড এগেইন স্ট্রেসে ভুগছে তোমাদেরকে ছাড়া। মানে ওদের না তোমাদেরকে ছাড়া না লাইফে আছে কোনো গ্রোথ, না রয়েছে কোনো রকমের হ্যাপিনেস, কিচ্ছু নেই। লোকটা দাঁড়িয়ে আছে, দেখো, একা, খুব লোনলি ফিল করছে। একটা ল্যান্ডার্ন রয়েছে, মানে একটা আলো জ্বলছে, মানে ওরা ভাবছে যে একটা আলো জ্বলছে, আর ঠিক হয়তো হবে। এখন কবে ঠিক হবে সেটা আর ওরা বুঝতে পারছে না, যার জন্য ওরা এক্সট্রিম লেভেলের অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশনে ওরা কিন্তু ভুগছে। ওদের এক এক সময় এখন সত্যি মনে হচ্ছে যে আমার পার্টনারকে ছাড়া আমার লাইফে না আছে, অস্তিত্ব না রয়েছে, কিছু না বাড়ি করছে না, আমি চলে যাই, ফিল হচ্ছে। তার সাথে সাথে ওরা এখন বুঝতে পারছে সব কিছু ভুল করেছে না তোমাদের সাথে। একটা মানুষ যখন একজন মানুষের সাথে খারাপ ব্যবহার করে না, হতে পারে ওরা প্রথমে রিয়েলাইজেশন করতে পারে না, বাট আস্তে আস্তে ডে বাই ডে রিয়েলাইজেশনটা হয়, আর সত্যি ওদের মধ্যে একটা রিয়েলাইজেশন কিন্তু হচ্ছে। রিয়েলাইজেশন হওয়াটা কিন্তু বিশাল একটা ব্যাপার, তাই নয় কি? তোমাদের সাথে রিলেশনশিপে গ্রোথ চাচ্ছে, কারণ এই কার্ডটা কিন্তু গ্রোথেরও কার্ড। এখন ওরা হাত পা জাস্ট ইউনিভার্সের দিকে দিচ্ছে যে প্লিজ আমি যা করেছি ভুল করেছি, এখন প্লিজ আমার সাথে একটা বিচার করো, আমাকে আমার পার্টনারের সাথে মিলিয়ে দাও। এনার্জি এক্সচেঞ্জ করতে যাচ্ছে, কথা বলতে যাচ্ছে। আর প্রথমেই বলবো না ইন্টিমেট হতে চায়, কারণ একটা মানুষ কথা বলছে না একজন একজনের সাথে, ফট করে ইন্টিমেট হওয়া, এই ব্যাপারটা মানে ভীষণ খারাপ। কথা বলতে চায়, হিল হতে চায় তোমাদের সাথে। কারণ কি জানো তো, একটা মনের মানুষ
যখন মনের মানুষের সাথে দুজন যখন এক হয়ে যায় না, যখন কথা বলে, এর থেকে বড় মেন্টাল পিস আর লাইফে তো কিছু হয় না। এটা আমি সত্যি মন থেকে বললাম। সবসময় যে একটা সেক্সুয়াল অ্যাট্রাকশন, ঠিক আছে মানলাম রিলেশনশিপে দরকার হতে পারে, কিন্তু একটা কথা বলাটাও মেন। ওরা এখন এই মুহূর্তে, আমি এটা খুব ডিপলি ফিল করছি, সেটাই চাইছে, হিল হতে চায় তোমাদের কাছে এসে, তোমাদের সাথে রিলেশনশিপে গ্রোথ চায়, তোমাদের সাথে ইমোশনটা শেয়ার করতে চায়। এটা সোলমেটের কার্ড, তোমাদেরকে নিউ অপরচুনিটি দিতে চাইছে, নিউ অপরচুনিটি, নতুন করে সব কিছু, ম্যারেজ প্রপোজালও দিতে চায় কেউ কেউ। ওকে, এটা তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস। আচ্ছা, এবার আমি দেখব যে কালকে একটা কোয়েশ্চেন ছিল নাকি কমেন্টস ছিল যে এই রিলেশনশিপের কি আদৌ কোনো ভবিষ্যৎ রয়েছে? দেখে নি না, এই নো কন্ট্যাক্ট সিচুয়েশন প্লাস এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যেটা রয়েছে, তোমাদের কি আদৌ কোনো ভবিষ্যৎ রয়েছে? ইয়েস, ডেফিনেটলি স্টেবিলিটি তো আছে, ভালোবাসা আছে, যেখানে ভালোবাসা ইমোশন মন থেকে আসে না। ওয়াও, জাস্ট ওয়াও। টেম্পারেন্স অ্যান্ড দ্য এমপ্রেস কার্ডটা দেখে নাও, গ্রোথের কার্ড, স্টেবিলিটির কার্ড। কি ব্যাপার, এক্সট্রিম লেভেলের ভালোবাসা রয়েছে। এখন অনেকেই বলতে পারো, ম্যাম আমার পার্টনার তো আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে টুকটাক করে, এটা করে। দেখো বাবু, এই রিলেশনশিপটা না বলতে পারে খুব অদ্ভুত, কথা বলবে না, কিন্তু একটা যে ভালোবাসা, কেয়ার, স্টেবিলিটি, এই ব্যাপারটা কিন্তু রয়েছে এই রিলেশনশিপে। স্টেবিলিটি কেন বললাম? টেম্পারেন্স। অনেকে জিজ্ঞেস করেছে যে এটার কোনো স্টেবিলিটি রয়েছে কিনা। ইয়েস, ডেফিনেটলি স্টেবিলিটি রয়েছে, এটা স্টেবিলিটির কার্ড। 5 দেখো কত নম্বর কার্ড, 14। এখন গো উইথ ফ্লো যাবে, হিলিং করবে, তোমাদেরকে হিল পাঠাতে থাকবে, বা মনে মনে হয়তো হিলিং করবে, অনেক রকম কিছু করতে পারে সেটা, বাট ওরা কিন্তু স্টেবিলিটিই চাইছে। ইয়েস, ডেফিনেটলি স্টেবিলিটি আছে, কারণ যেখানে ইমোশন আছে, অ্যাটাচমেন্ট আছে, সেখানে স্টেবিলিটি রয়েছে। অ্যান্ড দেন দ্য এমপ্রেস, 100% গ্রোথের কার্ড। আরে তোমাদেরকে তো মনের রানী, সাম্রাজ্ঞী বলে মনে করছে, কুইনের উপরে তোমরা, তো সেখানে তো স্টেবিলিটি আছেই, 100% ক্যা বাত। খুব ভালো কার্ড, খুবই ভালো কার্ড। ওকে, এবার আমি দেখব যে এক সেকেন্ড, গাইডেন্সটা দিয়ে দিই, গাইডেন্স কি রয়েছে। নিজের ইগো ছাড়তে হবে। তোমাদের না প্রবলেম আছে, তোমরা ভীষণ ইগো প্রবলেম তোমাদের। ইয়ার এত ইগো প্রবলেম কেন আমি বুঝি না বাবু। রিলেশনশিপের মধ্যে এত ইগো প্রবলেম থাকলে কোথা থেকে হবে বলো? দেখো, ইগো কিং অফ ওয়ান্স, গ্রোথ আনতে বলছে রিলেশনশিপ। নিজের ইগোটাকে বিসর্জন দিয়ে এই রিলেশনশিপে গ্রোথ আনতে বলেছে, তাহলে এটা 100% সাকসেসফুল হবে এই রিলেশনশিপটা। ঠিক আছে, সবসময় ইগো রাখলে হয় না। এবার একটা জিনিস আমি দেখব, ফার্স্ট লাভ মেসেজেসটা পড়া হয় না, তোমরা তোমাদের পার্টনার এগেন 3 টাইমস নিয়ে নাও, অর 5 টাইমস। লাভ মেসেজেস, কি লাভ মেসেজেস দিতে যাচ্ছে তোমাদের পার্টনার তোমাদেরকে? সব পড়ে যাচ্ছে কার্ড। তোমাদের পার্টনাররা ভীষণ পরিমাণে ছটফট করছে, এটা আমি খুব ডিপলি দেখতে পাচ্ছি। লাভ মেসেজেস,
খুব কষ্টে আছে জানো তোমাদের পার্টনার, সত্যি বলছি একটা কথা। ভালোবাসা আছে, সব আছে, বাট ওরা ডিসিশন নিতে পারছে না। এই ডিসিশনটা মানে 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এই কার্ডটা খুব আসে, আমি জানি না কেন। এনিওয়ে, প্লিজ ডু হোয়াট ইজ বেস্ট ফর ইউর হার্ট। ফার্স্ট লাভ মেসেজেস। নো ওয়ান আন্ডারস্ট্যান্ডস মি বাট ইউ। ওরা মনে করে জানো কি, কোনো মানুষ ওদেরকে বুঝতে পারেনি, বাট তোমরা ভীষণ ভালোভাবে বুঝেছো, হয়তো বুঝেছো। I don't want to be who I used to be. You deserve better. Fickle mind. I need to figure myself out. দেখে নাও কার্ডটা। It hurts so much. Okay. I can't make a decision. আমি বললাম না, ওরা কোনো ডিসিশনেই আসতে পারছে না। মানে ইউনিভার্স কবে যে ওদেরকে ঠেলবে। I can't take it anymore. I can't come to you now. I don't know who I am anymore. You are too nice. I don't deserve your kindness. Why can't I tell you the truth at bottom of the deck? যেটা এসেছে সেটা, if I could go back in time, I would handle us differently. কাশ ওরা ব্যাকে যেতে পারতো। যদি যেতে পারতো না, সত্যি আমি একটা কথা বলবো, তোমাদের পার্টনার যে ব্যাপারগুলো ঘটেছে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারতো। আসলে ব্যাপারটা কি জানো তো, সবসময় মানুষের ব্রেন কাজ করে না। আমরা হয়তো সেই মানুষটাকে ভুল বুঝি, কি করবে বয়স, মানে আমি একটা কথা যেটা সত্যি কথা বলবো, আমি জানি না, হয়তো তোমরা তোমাদের পার্টনারকে ভুল বোঝো, বাট জানো তো তোমাদের পার্টনার অতটাও খারাপ নয়, এটা আমার খুব ডিপলি ফিল হয়। কেউ কেউ হ্যাঁ, কেউ কেউ হচ্ছে নিজের মানে নিজের কথা চিন্তা করে, আবার কেউ কেউ না ডিসিশন নিতে পারেনি, যার জন্য হয়তো এই মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যাকচুয়ালি এটা ক্রিয়েট হয়েছে। তা আমি বলবো একটাই কথা, ফরগিভ করো। আমি জানি ফরগিভ করাটা ইটস ভেরি টাফ ফর ইউ, বাট প্লিজ ফরগিভ দেম। দেখো সব কিছু ঠিক হয়ে যাবে। এই ব্লেসিংসটা আমি তোমাদেরকে আজকে দিচ্ছি। এবার আমার সত্যি কথা বলতে কোথাও না কোথাও ঠিক হয়, যারা নো কন্ট্যাক্ট প্লাস এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের উপরে রয়েছে, তোমাদের 100-এর মধ্যে একটু তো 90% ঠিক হয়ে যাবে। আমি জানি না এটা আমার মানে মুখ থেকে আমার কেন বেরোলো, বাট এই ব্লেসিংসটা আজকে আমি তোমাদেরকে দিলাম। এনিওয়ে, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, প্রচুর প্রচুর লাইক করো, সাবস্ক্রাইব করো, যত ভালো কিছু আছে ক্লেইম ইট কথাটা লিখতে একদম ভুলবে না। কোনো রকম যদি ডিমান্ড থাকে ডেফিনেটলি আমাকে কমেন্টসে একদম কমেন্টস করো, আমি চেষ্টা করব সেটা আমি ফুলফিল করার। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার।